নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি মহীভাবক আলোড়ন। পরে 2 বলেছে তুরানের নিম্নভূমি হলো নিম্নলিখিত সমভূমির উদাহরণ, সঠিক অপশনটা হবে অপশন ডি অবনত সমভূমি। পরে 3 বলেছে একাধিক খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহবিকার ঘটে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ক্ষুদ্রকণা বিস্ফোরণ। পরে 4 বলেছে যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ জারণ। পরে 5 বলেছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভুটান। পরে 6 বলেছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রূপনারায়ণ। পরে 7 বলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, সঠিক অপশন হচ্ছে অপশন সি শীতকালে। এবারে বিভাগ ক্ষয় 2 বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একটা বলেছে জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা হচ্ছে ভুল। 2 বলেছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো কালিম্পং, এটা হচ্ছে ভুল। পরে 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে তিব্বত। 3 2 বলেছে ড্যাশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তরটা হচ্ছে নিরক্ষীয় আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলে। পরে 3 বলেছে তিস্তা নদীর বাঁদিকের অংশ ড্যাশ নামে পরিচিত, উত্তরটা হচ্ছে ডুয়ার্স। পরে 4 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটা বলেছে কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। উত্তরটা হচ্ছে ইউরেশীয় পাত, আর একটা হচ্ছে ভারতীয় উপদ্বীপীয় পাত। পরে 4 2 বলেছে আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত। দেখো উত্তর। পরে 4 3 বলেছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পর্জল মাটি লক্ষ্য করা যায়। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বিভাগ গয়ে 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 1 অথবা বলেছে লোয়ের সমভূমি কাকে বলে। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে 5 2 বলেছে নগ্নি ভবনের সংজ্ঞা দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 2 অথবা বলেছে আর্দ্র বিশ্লেষণ কাকে বলে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 3 বলেছে ভাবর কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 5 3 অথবা বলেছে তিস্তা নদীর দুটি উপনদীর নাম লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক নাম দেওয়া আছে, অনেক মানে 4টে দেওয়া আছে আর কি। এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো উপনদীর নাম লিখে দেবে। পরে 5 4 বলেছে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 4 অথবা বলেছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। বিভাগ ঘয়ে 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এইটা বাদ দিয়ে এই 3টে ছবি আঁকতে হবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। 6 1 অথবা বলেছে ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে। 3টে বৈশিষ্ট্য লিখতে বলেছে, এখানে 6টা দেওয়া আছে, মন পছন্দ মতো যে কোনো 3টে লিখে দেবে। পরে 6 2 বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে যে কটা দেওয়া আছে সবগুলোই লিখে দেবে। পরে 6 2 অথবা বলেছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো।
উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আগে আমি সবগুলো দেখিয়ে দিই। 12টা দেয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি লিখে দেবে। পরে 6-এর 3-এ বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অবস্থানটা বলেনি, তাও অবস্থানটা লিখে দেবে, ঠিক আছে? যেহেতু প্রশ্নটা 3 নাম্বারের, সেজন্য অবস্থানটা না লিখলেও চলে, কিন্তু লিখে দেবে, আমার সাজেশন হিসেবে রইল। তারপরে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে 3টে লিখতে বলেছে, আগে আমি সবগুলো দেখিয়ে দিই। এই পর্যন্ত দেওয়া আছে। 9 নম্বর পয়েন্টটা বাদ দাও, ওটা লেখার দরকার নেই। তাহলে এই 8টার মধ্যে থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে লিখে দেবে। পরে 6-এর 3-এর অথবা বলেছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে কারো মনে হলে 3টে বৈশিষ্ট্য লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো, কারো মনে হলে সবগুলোই লিখে দিতে পারো। পরে 6-এর 4-এ বলেছে পশ্চিমবঙ্গের ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুপ্রভাব লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আগে দেখিয়ে দিই পুরো উত্তরটা, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত দেওয়া আছে। এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে কুপ্রভাব লিখে দেবে। পরে 6-এর 4-এর অথবা বলেছে তরাই অঞ্চলের মৃত্তিকার পরিচয় দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 2 নম্বর পয়েন্টটা পুরো লিখে দেবে। বিভাগ 7-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা প্রস্তুত চাই বিচ্ছিন্নকরণ ও তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এইটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত এই ছবিটা আঁকতে হবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবিকরণের জন্য দেখো, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে, এই ছবিগুলো আঁকতে হবে, এগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। এবারে হচ্ছে বিভাগ 7-এর 2-এ বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।